দিনটা ছিল 8ই সেপ্টেম্বর। রাত 1টার দিকে আমরা উঠে রেডি হয়ে এনজেপি স্টেশনের জন্য রওনা দিই। কারণ তখন আমাদের ট্রেন ছিল প্রায় 3টার কাছাকাছি। টোটোতে উঠে আর রওনা দিয়ে দিলাম তখন এনজেপি যাওয়ার উদ্দেশ্যে। রাস্তায় একদম মানে লোক কেউ নাই, চারপাশে একদম খালি আমরা আর টোটোওয়ালা। যেমন তেমন করে টোটো করে আমরা তো এনজেপি পৌঁছে এলাম। আর যে ধারে বৃষ্টি, সে বৃষ্টির মাঝখানে আমরা গেছিলাম এনজেপি স্টেশন। আর এনজেপি স্টেশনে পৌঁছে দেখতে পাচ্ছি যদি মানে এত গাড়ি, এখানে মানে গাড়ি ভর্তি একদম। সে আমাদের রাস্তাতে কেউই ছিল না, কিন্তু এখানে প্রায় অনেকই লোক ছিল। তারপরে টোটোওয়ালা আমাদের নিজের ডেস্টিনেশনে পৌঁছায়, নিজের বাড়ির জন্য বেরিয়ে আমরা স্টেশনের জন্য বেরোতাম। স্টেশনে যে দেখি ভাঙড় রোডের স্টেশন, কিন্তু স্টেশন তখন বানাচ্ছিল। আমরা সেখানে আর মানে এন্ট্রির গেটটাও খুঁজে পাচ্ছিলাম না। তখন খুঁজে এন্ট্রি তো না, কিন্তু এক্সিটের রাস্তা দিয়ে আমরা ঢুকেই গেলাম। উল্টো সাইড দিয়ে উল্টো সাইড দিয়ে ঢোকার পর স্টেশনের উপরে উঠে আর যাইতে স্টেশনের রাস্তায় আমরা মানে স্টেশন অনেকক্ষণ বসেই ছিলাম। মানে ট্রেনে আসা যে করতেছি সেই মানে ওয়েট করতে প্রায় 2-2.5 ঘন্টা আমরা স্টেশনেই বসেছিলাম। স্টেশনে বসার পর মানে অনেকক্ষণ অপেক্ষা করতে তার ট্রেনে কোনো আনাগোনা কোনো অ্যানাউন্সমেন্ট কিছু নাই। প্রায় 1.5 ঘন্টা পর অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে ট্রেন আসতেছে প্ল্যাটফর্ম নম্বর 4-এ। তো আমরা ছিলাম প্ল্যাটফর্ম নম্বর 2-এ। যেমন তো দৌড়াদৌড়ি করে মানে ওই ভিডিওটা ক্লিপটা নিতে পারিনি, কারণ দৌড়াদৌড়ি করতেছিলাম। তো সেই ইয়েতে আমরা তেমন করে প্ল্যাটফর্ম নম্বর 4-এ বসলাম। বসার পর কিছু আধা-1 ঘন্টার পরই, 1 ঘন্টাও লাগেনি, আধা 45 মিনিট আমাদের প্ল্যাটফর্ম নম্বর 4-এ ট্রেন হয়ে গেল। তো এই আমাদের কামাখ্যাপুরী এক্সপ্রেস চলে আসছে। আর আমরা ছিলাম মানে এখানে আমি একটু পাগলের মতো ওই জেনারেল বগির ওই দিকে দাঁড়াইছিলাম, কিন্তু তখন ভাইটা বললো যে না, সেখানে আমাদের মানে বগিটা আসবে না, বগিটা আমাদের সামনে আসবে। তাই আর সামনের দিকে এসে এখানে দাঁড়িয়েছি। আর সেই ঠিক ওরই কথা হইলো। আর জেনারেল বগির সামনে না দাঁড়ায় আমরা রিজার্ভেশন এখানে দাঁড়ালাম, সেকেন্ড ক্লাস। তো আমাদের এই বগিটা আর ভিতরে ভিউটা তোমাদের দেখাচ্ছি মানে কেমন আছে কেমন না। যদি কোনো কারণবশত মানে ভিতরের ভিউটা দেখাতে পারিনি, তাও মানে হালকা ফুলকা এই যে আমাদের মানে সাইড লোয়ার সিটটা আমার পড়ছিল, তাও মানে আর কি ভাইটার ওর সাইড লোয়ার সিটটা খুব পছন্দ লাগছে। তাই ও আমার সিটটাতে বসে মানে প্রায় রাস্তাটাই মানে আমার সিটটাই বলছিল। আমাদের যে এক্সট্রা সিটটা ছিল সেটা কোনো কাজেই লাগলো না, ফাঁকা পড়েছিল। তখন যা খুশি সেখানে আমি বসতাম বেশিরভাগটা আমি বসতাম, কারণ এই সাইড লোয়ার সিটটা ওরই বেশি পছন্দ হয়েছিলো, কারণ এই বড়ো উইন্ডোটার জন্য। সিঙ্গেল উইন্ডো আর মানে কারই না ভালো লাগে সিঙ্গেল উইন্ডো, আর কারো আশেপাশে কেউ নেই, আরামসে ভিউ দেখতে যাও। এই যে এটাই আমার ভাইটা আছে মানে এখানে মানে একদম বসেই গেছে, যে এখানে নড়ানড়ি নাই, এদিকে কোথাও যাওয়া যায় নাই। আমার এই সিটটাতে একদম পুরো মানে ওই বসেছিল এনজেপি থেকে পুরো পুরী পর্যন্ত।